আসসালামু আলাইকুম। এক দরবেশ কূপের মধ্যে পড়ে গেলেন। লেবানন পাহাড়ের এক দরবেশের বুজুর্গি ও কারামত সমস্ত আরব দেশে ছড়িয়ে পড়েছিল। একদা তিনি দামেস্ক শহরে আসলেন ও একটি কূপের পাশে ওযু করতে বসলেন। হঠাৎ পা পিছলে কূপের মধ্যে পড়ে গেলেন। অতি কষ্ট করে কূপ থেকে উঠে এলেন। যখন নামাজ আদায় করে শেষ করলেন, তখন বন্ধুদের মধ্য থেকে একজন বললেন, হুজুর, যদি অনুমতি দেন তাহলে একটি কথা জানতে চাইতাম। তিনি বললেন, বলুন, কি বলতে চান? তিনি বললেন, আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে শায়েখ সাহেব একদা পাশ্চাত্য মহাসাগরের উপর দিয়ে চলে গেলেন। পা মোবারককে এক ফোঁটা পানি স্পর্শ করল না, পা ভিজল না। আর আজ কি হলো? এই সামান্য পানিটুকুর মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে মরণাপন্ন অবস্থায় পড়লেন। শায়েখ এটা শুনে চিন্তায় মাথা নিচু করে রইলেন। কিছু সময় পর মাথা তুলে বললেন, তুমি কি শোনোনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য আল্লাহ তাআলার সাথে এমন এক মুহূর্ত আসে যে সময় আল্লাহ পাকের নিকটতম ফেরেশতা বা কোনো নবীদেরও সাথে রাখার শক্তি নেই। কিন্তু সব সময়ের জন্য বলেননি, এবং এরকম বলেছেন, কোনো সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম সাথে থাকতেন না। আবার কোনো সময় স্থায়ী থাকে না। কোনো সময় হৃদয় আলোকিত হয়ে যায়, আবার কোনো সময় অন্তরে হিজাব পড়ে যায়। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে লক্ষ্য করে বলেছেন, হে আল্লাহ, তুমি কোন সময় তোমার দিদার দেখাও আর কোন সময় দেখাও না। তোমার রূপের বাজারকে বৃক্ষ করো এবং আমাদের অন্তরে ইশকের আগুন তুমি প্রজ্বলিত করো।